আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। তোমরা আরব দেশের নাম শুনেছ? বাংলাদেশ থেকে বহুদূর পশ্চিমে আরব দেশের অবস্থান। আরব দেশটি পশ্চিমে বলেই কিন্তু বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করে। আরব দেশ কেন এত বিখ্যাত? কেন পৃথিবীর সকল মুসলমানদের কাছে আরব দেশ বিখ্যাত? কারণ আরব দেশ বিখ্যাত তার দুটি পবিত্র ভূমির কারণে। একটি হচ্ছে মক্কা, আরেকটি হচ্ছে মদিনা। মক্কায় আছে কাবা শরীফ, বাইতুল্লাহ, যেটা আল্লাহর ঘর, আর মদিনায় আছে মসজিদে নববী, যেখানে আছে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এই মক্কা ও মদিনা, এই দুটি পবিত্র স্থান জুড়ে বছরে একবার জিলহজ মাসে যেই সব মুসলমানদের সক্ষমতা আছে তারা আমাদের একটি ফরজ ইবাদতে পালন করতে সেখানে যায়। তাহলে আজকে শিক্ষার্থীরা আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নাও। সবাই স্ক্রিনে ফলো করো। আজকে আমার বিষয়টি হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় এবাদত নিয়ে আলোচনা করব। এবাদত অংশে অনেকগুলো বিষয়বস্তু আছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজ। আজকের যে বিষয়বস্তু হজটা, সেই হজ বিষয়বস্তুটি আমি তোমাদের জন্য সাজিয়েছি এইভাবে। তোমরা অনেক সময় আমি রিডিং পড়াই এবং প্রশ্নগুলি তোমাদের আমি মুখে মুখে বলে দিই, তোমরা অলসতা করে প্রশ্নগুলি রিডিং থেকে দাগাও না। আজকে আমি তোমাদের সেই অসুবিধাটাও দূর করেছি। আমি তোমাদের পুরোটি পাঠ্য বইয়ের পুরোটি অংশ রিডিং পড়ব এবং প্রত্যেকটি রিডিং অংশ থেকে যখন যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার উত্তরটা আমি সেখানে বলে দিব। তোমাদের যে কষ্টটা করতে হবে সেটা হচ্ছে তোমরা পাঠ্য বইটি হাতে নাও এবং পেন্সিল হাতে নাও, যাতে সাথে সাথে তোমরা লিখে নিতে পারো, দাগিয়ে নিতে পারো প্রশ্নের উত্তরটা। আজকের পাঠে আমরা যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা পড়ব এবং খুঁজে পেয়েছি সেগুলো হচ্ছে: হজ কাকে বলে? হজ কাদের উপর ফরজ? হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন কেন বলা হয় কেন? হজের গুরুত্ব ও তাৎপর্য লিখো। হজের প্রধান কাজগুলি কি? হজের ফরজ কয়টি ও কী কী? হজের ফরজগুলো সংক্ষেপে আলোচনা করো। ইহরাম বাঁধা কাকে বলে? ওকুফ কি? তওয়াফে জিয়ারত কাকে বলে? হজের প্রধান কাজগুলো কি? দেখো, হজের ফরজ কাজগুলি সংক্ষেপে আলোচনা করো, এইটা একটা বড় প্রশ্ন। আর ইহরাম বাঁধা কাকে বলে? একটা ছোট প্রশ্ন। ওকুফ কি? এটা একটা ছোট প্রশ্ন। তওয়াফে জিয়ারত কাকে বলে? এটা একটি ছোট প্রশ্ন। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল বিষয়বস্তুতে চলে যাই। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, কোনো পবিত্র স্থান দর্শনের সংকল্প করা। হজ এমন একটি ফরজ ইবাদত, আমাদের ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে সর্বশেষ হচ্ছে হজ। হজ সবাই করতে পারে না, কেবলমাত্র সেই সব মুসলিম জনগোষ্ঠী করতে পারে যাদের অনেক সক্ষমতা আছে। তবে হজ করার জন্য তুমি যদি মন থেকে সংকল্প করো এবং ইচ্ছা করো, আল্লাহ তাআলা তোমাকে সেই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হজ অর্থ কি ও কাকে বলে। হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কোনো পবিত্র স্থান দর্শনের সংকল্প করা। কাকে বলে? এটা হচ্ছে হজের অর্থ। হজ কাকে বলে তোমরা যদি এই উত্তরে এই অর্থ লিখে দাও তাহলে কিন্তু নম্বর পাবে না। অর্থ এবং কাকে বলে দুইটা আলাদা জিনিস। এখন হচ্ছে কাকে বলে। হজ আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, অর্থাৎ জিলহজ মাসের 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে। বিশেষ অবস্থায় অর্থাৎ ইহরামের অবস্থাকে বোঝানো হয়েছে। ইহরামের অবস্থাটা আমরা পরে বুঝিয়ে দিচ্ছি। নির্দিষ্ট স্থান বলতে বোঝানো হয়েছে কাবা শরীফ,
সাফা মারওয়া সহ এবং তার আশেপাশের আরাফাত, মিনা, মুজদালিফা প্রভৃতি স্থানকে বোঝায়। নির্দিষ্ট কতগুলি অনুষ্ঠান পালন বলতে বোঝানো হয়েছে ইহরাম, তোয়াফ, সাই, ওকুফ, কুরবানি পবিত্র করছে হজের নির্ধারিত অনুষ্ঠান। তাহলে আমরা বিস্তারিতভাবে জেনে গেলাম হজ অর্থ কী এবং হজ কাকে বলে। তারপরে আছে হজের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এরপর যতবার হজ করবে তা হবে নফল। নফল হজেও অনেক সোয়াব। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফের হজ পালন করা মানুষের উপর অবশ্যই কর্তব্য, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। আল্লাহ রহমত আল্লাহ অনেক রহমতের, তিনি কিন্তু তার বান্দার উপর কখনো জোর জবরদস্তি করেননি। যার সামর্থ্য নেই তাকে কিন্তু সে বাধ্য করেনি হজ করার জন্য। এখানে হজ করতে কাদের উপর খরচ? দেখো, যেসব লোক বায়তুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে। এখানে দৈহিক ক্ষমতার ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আরব দেশ বাংলাদেশ হতে অনেক দূরে, সেখানে যাওয়ার জন্য তোমার দৈহিক সক্ষমতা অপরিহার্য। এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ খরচ। মনে করো তোমার বাবা হজ করতে গেলেন, তোমরা, তোমার মা এবং তোমার দাদা দাদি, চাচা চাচি সহ পরিবারের অন্যান্য সদস্যগণ ঘরে থাকলেন। হজ করতে কিন্তু অনেক সম্পদের প্রয়োজন, অর্থাৎ অনেক টাকা পয়সা লাগে। তখন তোমার বাবা যখন হজ করতে যাবে আর তোমরা পরিবারের সদস্যজন যদি টাকার অভাবে থাকো, ঠিকমতো তোমাদের ভরণ পোষণ না হয়, তাও কিন্তু আল্লাহ বলেনি ওই রকম অবস্থায় হজ করতে। হজ তখনই করতে ফরজ করেছেন যখন তোমার বাবা যখন হজ করতে যাবেন, ওই সময়টুকু তোমার এবং তোমার পরিবারের যেন কোনো ধরনের অসুবিধা না হয়। আর মহিলা হাজিদের কিন্তু হজ করতে যাওয়ার ব্যাপারে ভিন্ন আদেশ দেওয়া আছে। সেটা কি? মহিলা হাজি হলে একজন পুরুষ সফরসঙ্গী থাকতে হবে এবং মহিলা হাজি তার পুরুষ সফরসঙ্গীর ব্যয় নির্বাহেরও সক্ষম হতে হবে। মহিলা হাজির সফরসঙ্গীও আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে যে কাউকে নিয়ে মহিলা হাজিরা হজ করতে যেতে পারবেন না। যাদেরকে নির্ধারিত করে দিয়েছে কেবলমাত্র তারাই তার সফর সঙ্গী হতে পারে। এরা কারা? এরা হলেন তার স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম। একজন মহিলার যার সাথে কখনোই বিবাহ হবে না, আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন, এমন কাউকে নিয়ে তাকে হজ করতে যেতে হবে যার সাথে বিবাহ সম্পর্ক হারাম। যেমন পিতা, নিজের ছেলে, নিজের ভাই, চাচা, মামা ইত্যাদি। তাহলে এইটুকু রিডিং অংশ থেকে আমরা দুটি প্রশ্ন উত্তর পেলাম। সেটা হচ্ছে হজ কাদের উপর ফরজ, দ্বিতীয় প্রশ্ন মহিলা হাজির সফরসঙ্গী কারা হতে পারবে। আশা করি তোমরা একেবারেই ক্লিয়ার হয়েছ। তারপর কাবা আল্লাহর গড়। কাবা শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর গড়। এটা শূন্যস্থানের পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইন। পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা, এটাও একটি গুরুত্বপূর্ণ লাইন। এটি আমাদের কেবলা, বিশ্ব মুসলিমের কেবলা এবং মিলন কেন্দ্র। সুতরাং হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। বিশ্ব মুসলিম যে এক অখণ্ড উন্মত, হজ তার জ্বলন্ত প্রমাণ। গায়ের রং, মুখের ভাষা আর জীবন পদ্ধতিতে যত পার্থক্যই থাকুক না কেন, এই সম্মেলনে তারা একাকার হয়ে যায়, তাদের সব পার্থক্য দূর হয়ে যায়। একটা কথা আমি এখানে বলতে চাই যে হজ কিন্তু পৃথিবীর যেখানেই মুসলিম জনগোষ্ঠী আছে এবং হজ করার জন্য যে ধরনের সামর্থ্য একজন মুসলিমের প্রয়োজন হয়, তাদের উপর হজ ফরজ। এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজ করার জন্য সবাই আরবের কাবা শরীফে উপস্থিত হন। তখন কিন্তু
মানুষের ভেদাভেদ থাকে না, মানুষের যে ভাষাগত পার্থক্য থাকে সেটাও থাকে না, এবং মানুষের যে কেউ লম্বা থাকে, কেউ খাটো থাকে, কেউ বেটে থাকে, কেউ কালো থাকে, কেউ অনেক অন্যরকম সংস্কৃতির থাকে, তখন কোনো কিছুই কাজ করে না। তখন সবাই এক আল্লাহর কাছে যায় এবং সবাই এক আল্লাহর কাছে হাজির হয়ে আল্লাহর প্রেমে মত্ত হয়ে সকলে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধে অবস্থান করে। এই জন্যই হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয়। সকলের পরনে ইহরামের সাদা কাপড়, সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, অন্তরে এক আল্লাহর ধ্যান, সকলেই আল্লাহর বান্দা, সকলেই ভাই ভাই। এই সবই মুসলিমদের বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যের অপূর্ব পুলক সীমানা জাগায়। তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে, সবার কণ্ঠে একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির। তাহলে এখানে এইটুকু অংশ আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন। এই প্রশ্নটির সুন্দর উত্তর হচ্ছে এটা। ছবিটির দিকে সবাই একটু লক্ষ্য করো, এটা কি? এটা হচ্ছে মক্কায় পবিত্র হজ পালনরত লাখ লাখ মুসলিমের একটি দৃশ্য। দেখো এখানে লাখ লাখ মুসলিম সমবেত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই স্বরধ্বনি তুলে সবাই চলছে কাঁধে কাঁধ মিলিয়ে। এখানে একজন বাংলাদেশের তো একজন ইন্ডিয়ার, একজন পাকিস্তানের তো একজন মালয়েশিয়ার, কিন্তু দেখো সবাই এখানে মিশে একাকার হয়ে গেছে, সকলেই এখানে মুসলিম ভাই ভাই, এখানে কারো কোনো পার্থক্য নাই, সবাই একই উদ্দেশ্যে এখানে হাজির হয়েছে, কেবলমাত্র আল্লাহ তাআলার প্রেমে। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। 5টি স্তম্ভ কি কি? এর আগে আমরা বহুবার বলেছি 5টি স্তম্ভ। প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান, তারপরে সালাত, সাওম, যাকাত, তারপর হচ্ছে হজ। 5টি স্তম্ভের একটি হচ্ছে হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এরপর যতবার হজ করবে তা হবে নফল। নফল হজেও কিন্তু অনেক সওয়াব। হজ প্রত্যেক হাজিকে বিশ্বের, এখানে দেখো আমি গুরুত্ব করছি যে হজটা আমাদের জন্য আল্লাহ তাআলা কেন ফরজ করেছে, হজের গুরুত্ব কি। হজ প্রত্যেক হাজিকে বিশ্বের লাখো মুসলিমের সাথে পরিচয় বিরাট সুযোগ করে দেয়। একটি সফরে বহু সফরের সুফল পাওয়া যায়। ইসলামের ঐক্য, সাম্য, ভ্রাতৃত্ব ও প্রাণচাঞ্চল্য বজায় রাখার ব্যাপারে হজের তাৎপর্য অপরিসীম। হজ মানুষের অতীত জীবনের গুণাগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি যেমন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়, হজও তেমনি গুণাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, তারপর কোনো অশ্লীল কাজ করলো না, পাপ কাজ করলো না, সে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরল। সুবহানাল্লাহ, কি সুন্দর। এখানে একটি বিষয় আমি তোমাদের সাথে বলি, হজের গুরুত্ব ও তাৎপর্য। এইটুকু অংশ সম্পূর্ণভাবে সুন্দরভাবে আছে, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এইভাবে প্রশ্নটি নাও থাকতে পারে। প্রশ্নটি থাকতে পারে, হজ কাকে বলে? হজের গুরুত্ব 3টি বাক্যে বলো, কিংবা হজের গুরুত্ব 4টি বাক্যে বলো, হতে পারে হজের গুরুত্ব 5টি বাক্যে হতে পারে। সেই ক্ষেত্রে তুমি প্রশ্নের উত্তরটি কীভাবে লিখবে? সবসময় চেষ্টা করবে প্রশ্নের একটি ভূমিকা দিতে। যদি সংজ্ঞা সহ আসে তাহলে অবশ্যই সংজ্ঞাটা লিখবে, যে হজ কাকে বলে এই সংজ্ঞাটা লিখবে, তারপর ছোট্ট একটি ভূমিকা লিখবে, তারপরে সেই বাক্যগুলি লিখবে। সবসময় চেষ্টা করবে গুরুত্বপূর্ণ বাক্যগুলি এখান থেকে যেন ছুটে না যায়, গুরুত্বপূর্ণ বাক্যগুলো যেন তোমাদের ওই 1, 2, 3টা লাইনের মধ্যে চলে আসে। প্রশ্নের উত্তর তখন তুমি এভাবে লিখতে পারো যে ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এটা হচ্ছে তোমার ভূমিকা। তারপরে লিখবা হজের গুরুত্ব
তিনটি বাক্যে দেওয়া হলো। কিভাবে লিখবে? হজ প্রত্যেক হাজিকে মুসলিম বিশ্বের লাখো মুসলিমদের সাথে পরিচয়ের বিরাট সুযোগ করে দেয়। নাম্বার 2, একটি সফরে বহু সফরের সুফল পাওয়া যায়। 3, ইসলামের ঐক্য, সাম্য, ভ্রাতৃত্ব ও প্রাঞ্চল্য বজায় রাখার ব্যাপারে হজের তাৎপর্য অপরিসীম। এইটার মধ্যেই তুমি শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি জুড়ে দেবে, তাহলে তুমি ফুল মার্ক পাবে। হজের প্রধান কাজগুলো হলো ইহরাম বাঁধা, কাবাগর তওয়াফ করা, সাফা মারওয়ার মাঝে সাই করা, আরাফাত ময়দানে উকুফ বা অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনায় কুরবানি করা। এইটা কোন প্রশ্নের উত্তর? হজের প্রধান কাজগুলো কি কি? হজের প্রধান কাজগুলি হলো এইগুলা: ইহরাম বাঁধা, কাবাগর তওয়াফ করা, সাফা মারওয়ার মাঝে সাই করা, আরাফাত ময়দানে উকুফ বা অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা এবং মিনায় কুরবানি করা ইত্যাদি। দ্বিতীয় একটি প্রশ্নের উত্তর আমরা পাই যে হজের ফরজ কয়টি ও কি কি? হজের ফরজ 3টি: ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান এবং তোয়াফে জিয়ারত। এই 3টি ফরজের মধ্যে যদি একটি ফরজ কোনোভাবে বাদ করে যায় তাহলে হজটি হবে না। এখন দেখো, এই 3টি ফরজ আমি আলাদা আলাদাভাবে এখানে আলোচনা করবো যেভাবে তোমাদের বইতে আছে, কিন্তু তোমার যখন প্রশ্ন আসবে যে হজের ফরজ কয়টি এবং হজের ফরজগুলি সংক্ষেপে আলোচনা করো, সেই ক্ষেত্রে তুমি 3টিকে একসাথে করে বর্ণনা করে দেবে। হজের প্রথম, এখানে একটা প্রশ্ন হলো হজের প্রথম ফরজের নাম কি? ইহরাম বাঁধা কাকে বলে? হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। হজ ও উমরার নিয়তে পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে ইহরাম বলে। হজে যারা যায় তারা সাদা কাপড় সেলাইবিহীন অর্থ হচ্ছে কাপড়টা শুধু লম্বাতেই থাকবে, কাপড়টার মধ্যে কোনো সেলাই থাকবে না। মৃত প্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয়। এর অর্থ হচ্ছে মৃত প্রায় কথাটা এখানে এই জন্য বলা হয়েছে, একজন মানুষ যখন মারা যায় তখন সে কিন্তু দুনিয়ায় গাড়িতে কি হয় তার কোনো খবর রাখতে পারে না, এবং সে কোনো জীবজন্তু হত্যা করতে পারে না, কারোর সাথে ঝগড়া করতে পারে না, মারামারি করতে পারে না, কটু কথা বলতে পারে না, কোনো সম্পদ নিয়ে চিন্তা করতে পারে না, কোনো লোভ করতে পারে না। ঠিক এরকম মৃত্যু প্রায় লোকের মতোই হজে তোমাকে যেতে হবে এবং অবস্থান করতে হবে। এই সময় রঙিন কাপড় পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইহকালের যে লোভ, লালসা এবং যেই সমস্ত জিনিসপত্রতে আমরা মেতে থাকি সেগুলো কোনো কিছুই এখানে আসবে না। চুল নখ কাটা যাবে না, কোনো স্থল প্রাণী শিকার করা যাবে না, এমনকি মশা, মাছি, কুকুর ইত্যাদিও মারা যাবে না। কারণ যখন একটা মানুষ মরে যায় তখন কিন্তু তার কোনো রকম কোনো কিছুকে হত্যা করা কিংবা কোনো রকম কোনো কিছু করার ক্ষমতা থাকে না। অতএব ওইখানে যেহেতু তোমাকে মৃত প্রায় মানুষের মতো অবস্থান করতে হবে, সেহেতু তোমাকেও কোনো কিছু করা যাবে না। সব ধরনের ঝগড়া, বিবাদ ও পাপকর্ম থেকে বিরত থাকতে হবে। ইহরামের সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা দোয়াটি বারবার পড়তে হবে। একে বলে তালবিয়া। দেখো এখানে তুমি আরেকটি প্রশ্ন পেয়ে গেলে, যদিও এটা তেমন একটা আসে না, তারপরেও যদি চলে আসে, তালবিয়া কাকে বলে? তালবিয়া কাকে বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা। এই দোয়াটি বারবার পড়াকে তালবিয়া বলে। হজের দ্বিতীয় ফরজ কি অথবা ওকুফ কাকে বলে? ওকুফ শব্দটির অর্থ হচ্ছে অবস্থান। হজের দ্বিতীয় ফরজ হলো 9 জিলহজ তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা।
হজের তৃতীয় ফরজ কি ও কাকে বলে? হজের তৃতীয় ফরজ হচ্ছে তোয়াফে জিয়ারত। কুরবানির দিনগুলিতে অর্থাৎ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কাবা ঘরে তোয়াফ বা প্রদক্ষিণ করাকে তোয়াফে জিয়ারত বলে। এই 3 দিনের যে কোনো দিন এই তোয়াফ করা যায়, তবে প্রথম দিনে তোয়াফ করা উত্তম। এই 3 দিনের মধ্যে তোয়াফ করলে দণ্ডস্বরূপ একটি কুরবানি করতে হবে। তাহলে আমাদের হজের সম্পূর্ণ রিডিংটি এখানেই শেষ হলো। তারপরেও এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ নমুনা স্বরূপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেক সময় কিছু কিছু ভুল করে থাকো, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণের শূন্য জায়গায় যে শব্দটি হবে তোমরা পরীক্ষার খাতায় শুধু সেই শব্দটি লিখে রাখো, আবার বাম ডানটাও তোমরা সঠিকভাবে লিখো না। ওই জিনিসটাই তোমাদের দেখানোর জন্য কিছু নমুনা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাবা পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা। ঠিক এখানে আমি যেভাবে লিখছি তোমরা উত্তর পথে সেভাবে লিখবে। হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মহা সম্মেলন। হজ প্রত্যেক হাজিকে মুসলিম বিশ্বের লাখো মুসলিমের সাথে পরিচয়ের বিরাট সুযোগ করে দেয়। হজ মানুষের অতীত জীবনের গুণাগুণ ধুয়ে মুছে সাফ করে দেয়। হজের তৃতীয় ফরজ হলো তোয়াফে জিয়ারত করা। হজের দ্বিতীয় ফরজ হলো 9 জিলহজ তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা। হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। হজের ফরজ 3টি, কাবা আল্লাহর ঘর। এখানে নমুনা স্বরূপ আমি 10টি শূন্যস্থান পূরণ তোমাদের জন্য লিখে দিয়েছি। খেয়াল করো, তোমরা অনেক সময় তোমাদের উত্তরপত্রে আমি যে জিনিসটা দেখি, তোমরা শূন্যস্থানের যে শব্দ সেটা নিচে আন্ডারলাইন করো না। এটা কিন্তু অনেক বড় একটা ভুল। অনেক সময় এই কারণে কিন্তু একটি নাম্বারও তোমাদের দেওয়া হয় না। তোমরা ঠিক আমি এখানে যেভাবে লিখেছি তোমরা উত্তরপত্রে ঠিক সেভাবেই লিখবে। এখানে আছো আমি অল্প কিছু মাত্র 5টি বামডান তোমাদের জন্য তুলে দিয়েছি, যাতে তোমরা বামডানটা সঠিকভাবে লিখতে শিখো। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখো। এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। বাম পাশে শব্দগুলা ঠিক মতো থাকে এবং বাম পাশের শব্দগুলা এলোমেলোভাবে থাকে, তোমাকে এটা সঠিকভাবে লিখতে হবে। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন হলো হজ। এখান থেকে শব্দটি খুঁজে বের করে তোমাকে উত্তরপত্রে এইভাবে লিখতে হবে। ক লিখে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন হলো হজ। এই মাঝখানে তুমি কোনো দাগ ব্যবহার করবে না। 2 খ হজের ফরজ কয়টি? 3টি। হজের ফরজ 3টি। কুরবানির বস্তু সাধারণত 3 ভাগ করতে হয়। হ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের নাম ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের নাম ইসমাইল আলাইহিস সালাম। ও সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা উত্তম। তোমরা আরেকটি সচরাচর ভুল করে থাকো, সেটা হচ্ছে দেখা যায় প্রশ্নে ক খ গ ঘ দিয়ে আছে, তোমরা উত্তরপত্রে লিখো 1 2 3 4 5 দিয়ে। এরকম করবে না। তোমরা সবসময় খেয়াল রাখবে প্রশ্নপত্রে যদি ক খ গ ঘ দেওয়া থাকে তাহলে ওইটাই লিখবে। প্রশ্নপত্রে যদি 1 2 3 4 5 থাকে তাহলে ওইটাই লিখবে। তোমরা নিজেদের ইচ্ছা মতো কোনো কিছু করবে না। তাহলে আজকের হজ নিয়ে আমাদের পড়া এখানেই শেষ হলো। তোমরা একটা কথা মনে রাখবে, আমি তোমাদের পাঠ্য বইয়ের সম্পূর্ণ অংশটা রিডিং এখানে পড়িয়েছি এবং ওই অংশ থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের আমি এখানে পড়িয়েছি। এরপরে আর কোনো এখান থেকে প্রশ্ন হয় না। তোমরা এই ক্লাসটা অনুশীলন করবে, তাহলে কিন্তু এই ক্লাস থেকে যদি আরও কোনো শূন্যস্থান পূরণ এবং বামডান আসে তোমাদের কোনো ধরনের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তার আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।